আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান হোসাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ধারাবাহিক পাঠে চলে আসব। আমাদের ওই যে এ পাউন্ড অফ ফ্লেশ গল্পের আজকে আমরা 2 নম্বর পার্ট পড়বো, অর্থাৎ ইউনিট 11-এর লেসন 10 আমরা এখন পড়বো। তোমরা জানো যে ইতিপূর্বে আমরা লেসন 9-এর গল্পটা আমরা অনুবাদ করেছি, প্রথম চ্যাপ্টারটা। তো এটা হচ্ছে আমাদের লেসন 10, যেখানে বলা হয়েছে থ্রি ক্যাসকেটস। এখানে 3টা বাক্স বা ক্যাসকেট যেটা বলে আর কি, একটা গল্প দেওয়া রয়েছে। চলো আমরা তাহলে এই গল্পটা দেখবো। যারা অবশ্যই বলবো, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের পাশে থাকবে। চলো আমরা তো ট্রান্সলেট শুরু করে দিই। আর যারা হচ্ছে লেসন 9 পড়োনি, অবশ্যই তোমরা পড়ে নিবে। গল্পর আগে তো ব্যাকগ্রাউন্ড জানা দরকার। এটা লেসন 10, 9 জানা অবশ্যই প্রয়োজন। আগে 9 পড়ে দেখে আসবে তোমরা, তারপরে 10 দেখো। দেখো, বাসানিও ওয়েন্ট টু বেলমন্ট টু ভিজিট পোর্শিয়া, গ্র্যান্ডলি ড্রেসড উইথ ম্যানি সার্ভেন্টস। তাহলে আমরা কিন্তু পড়ছিলাম যে ভাসানিও গিয়েছিল অ্যান্টনিওর কাছে কিছু টাকা ধার নিতে, যে ভাই টাকা পয়সা নাই, কিন্তু আমি তো চাই বেলমন্টে গিয়ে পোর্শিয়ার সাথে দেখা করতে, তার প্রিয়তমা। পোর্শিয়া হচ্ছে ভাসানিওর প্রিয়তমা। কিন্তু ঘটনা কি হলো, অ্যান্টনিওর কাছে টাকা পয়সা নাই, ফলে অ্যান্টনিও গেল শার্লকের কাছে। শার্লকের কাছ থেকে কি নিয়ে আসলো? টাকা নিয়ে আসলো, একটা শর্তে। শার্লক একটা শর্ত জুড়ে দিল যে টাকা যদি 3 মাসের মধ্যে ফেরত দিতে না পারে, তাহলে তার শরীরে যে কোনো একটা অংশ থেকে 1 পাউন্ড মাংস কেটে নিবে, শার্লক কেটে নিবে অ্যান্টনিওর দেহ থেকে। তো যাই হোক, এইভাবে করে পরবর্তীতে অ্যান্টনিও শার্লকের থেকে টাকা নিয়ে আসছিল আইনা, এই ভাসানিওকে হ্যান্ড ওভার করছে। ভাসানিও কি করলো এখন? ভাসানিও ওয়েন্ট টু বেলমন্ট, ভাসানিও বেলমন্টে গিয়েছিল টু ভিজিট পোর্শিয়া, তার মানে পোর্শিয়ার এখানে ভ্রমণ করতে। গ্র্যান্ডলি ড্রেসড, তার মানে কি রাজকীয় বা জাঁকজমক পোশাকে। উইথ ম্যানি সার্ভেন্টস, যার সাথে ছিল কি অনেক সেবক ছিল। পোর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি। লেটলি মানে কি? এখানে বোঝাচ্ছে কি যে সে মারা গিয়েছে এলো আর কি, বুঝতে পারছো? সেটা বলছে যে ওই সময় তার বাবা মারা গিয়েছিল, এরকম আর কি। লেটলি মানে এখানে পরে বোঝাচ্ছে আর কি, আসলে যে পোর্শিয়ার বিবাহ হওয়ার পরে তার বাবা মারা গিয়েছে, এরকম একটা বিষয় আর কি। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, হি হ্যাড থট ফর অ্যান আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার। বলছে কি, তার মৃত্যুর আগে হি হ্যাড থট, সে ভেবেছিল, থিঙ্ক অর্থ ভাবা, থিঙ্কে পাস থট, তিনি ভেবেছিলেন অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, অপ্রচলিত একটা পরিকল্পনা। অপ্রচলিত মানে কি? একটা মেয়ে দেখতে গেলে বা একটা ছেলে দেখতে গেলে আমাদের সমাজে যে নিয়মগুলো আছে, এটা হলো কি প্রচলিত নিয়ম। এখন এমন এমন কোনো যদি নিয়ম বের হয় যেটাকে বলে কি অপ্রচলিত, যেমন আমাদের কোনো কোনো গ্রামে দেখবা কি, যে মেয়ে গেছে ছেলেকে নিয়ে আসতে বিয়ে করে আর কি, মানে ছেলে মেয়ের বাসা উঠবে, মেয়ে ছেলের বাসা উঠবে না, এরকম কিন্তু দু একটা হয়। এটাকে বলে কি আনইউজুয়াল কাস্টমস, আনইউজুয়াল রীতি বা নীতি। আসো তারপরে তো বলছে কি যে আনইউজুয়াল প্ল্যান টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড। কেন তিনি অপ্রচলিত একটা পরিকল্পনা করলেন? কারণ টু ফাইন্ড এ গুড হাজব্যান্ড, ভালো একজন স্বামী বা বলা যায় কি বর খুঁজে পেতে, ফর হিজ ডটার, তার মেয়ের জন্য। হি ওয়ান্টেড আ ম্যান, সে চাইলো এমন একজন ব্যক্তিকে টু ম্যারি, যে কিনা বিবাহ করবে পোর্শিয়া ফর হারসেলফ, অর্থাৎ পোর্শিয়াকে বিবাহ করবে পোর্শিয়ার জন্যই, অ্যান্ড নট ফর হার ওয়েলথ, তার সম্পদের জন্য না। মানে পোর্শিয়াকে বিবাহ করবে পোর্শিয়ার জন্য। এর মানে কি, পোর্শিয়ার যদি সম্পত্তি সব হারায়ও যায়, যদি নষ্ট হয়ে যায়, তাও পোর্শিয়াকে ছেড়ে সে যাবে না। পোর্শিয়া যদি বিপদ হয়, তাও সে পোর্শিয়াকে ছেড়ে যাবে না। এটাকে বলছে কি, পোর্শিয়াকে বিবাহ করবে পোর্শিয়ার জন্যই, তার সম্পদের জন্য তাকে বিবাহ করবে না। তারপরে হি হ্যাড 3 ক্যাসকেটস মেড অফ 1 গোল্ড, 1 অফ সিলভার অ্যান্ড 1 অফ লেড। তার মানে বলছে কি, তার 3টা ক্যাসকেটস ছিল। ক্যাসকেট মানে এখানে বাক্স বোঝানো হচ্ছে আর কি। তো ক্যাসকেটস 3টাতে কি ছিল? যে ক্যাসকেট মেড অফ বলছে 1 অফ গোল্ড, একটা স্বর্ণের, 1 অফ সিলভার, সিলভারতে একটা, 1 অফ লেড। লেডকে আমরা বাংলা লেডই সাধারণত বা তামার দস্তা বা এরকম কিছু একটা আমরা জানি, সাধারণত দস্তা মনে হয় বলে। 1 অফ দ্য ক্যাসকেটস হ্যাজ পোর্শিয়াস পোর্ট্রেট ইন ইট। তার মানে একটা ক্যাসকেটের মধ্যে কি ছিল? ইন ইট মানে ইহার মধ্যে, একটা ক্যাসকেটের মধ্যে পোর্শিয়ার প্রতিকৃতি। প্রতিকৃতি মানে কি? পোর্শিয়ার ছবি ছিল আর কি। আমরা যেটা ছবি বলি বাংলা, আসলে এটা কিন্তু ছবি নেই, হবে কি প্রতিকৃতি, এটা বলে পোর্ট্রেট। দ্য সুইটার হু উড ফার্স্ট চুজ, সুইটার মানে কি পছন্দকারী, সুইটার মানে পছন্দকারী, যে পছন্দ করবে। হু উড ফার্স্ট চুজ দ্য ক্যাসকেট উইথ পোর্ট্রেট উড ম্যারি হার, বলতে কি যে পছন্দ করবে, ফার্স্ট চুজ করতে পারবে, প্রথমে পছন্দ করতে পারবে ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট, মানে যেই ক্যাসকেটে উইথ দ্য, মানে ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট
মানে যেই পোর্ট্রেটে তার ছবি আছে এইটা যে পছন্দ করতে পারবে প্রথমে সেই কি করবে, উড ম্যারি হার, সেই তাকে প্রথমে বিবাহ করবে। এই যে একটা সিস্টেম চালু করলো, তিনটা বক্স, একটা গোল্ডেনের একটা গোল্ড আর একটা সিলভার আর একটা হচ্ছে লেড, এই তিনটা বক্সের যে কোনো একটা বক্সে পোর্সিয়ার ছবি থাকবে। এখন তিনটা বক্সে যে এমন একটা বক্সে হাত দিব যে বক্সে পোর্সিয়ার ছবি আছে তো সেই পোর্সিয়াকে বিবাহ করবে। এটা যদি প্রথমে মনে করো যে যার নাম আসবে সেই যদি প্রথমে চান্সে যদি কাজটা করতে পারে সেই বিবাহ করবে, বাকিদের সিরিয়াল বাদ আর কি, এরকম একটা সিস্টেম। দ্য ফার্স্ট ওয়ান টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো। দেখো তাহলে মরক্কোরও কিন্তু ভালো সুযোগ পেয়ে গেল, প্রথমবারই সুযোগ পেয়ে গেছে, তাই না? দ্য ফার্স্ট ওয়ান, প্রথম জন, টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কো, মানে চেষ্টা করতে দেওয়া হলো, প্রিন্স অফ মরক্কোর প্রথমজনকে চেষ্টা করতে দেওয়া হলো। হি থট, থিঙ্ক করতে বাবা, থিঙ্কের পাস্ট কি থট, সে ভাবলো দ্যাট যে সিলভার অ্যান্ড লেড আর পুয়ার মেটাল, সিলভার এবং লেড হচ্ছে কি নিম্নমানের ধাতু, মেটাল তত এখানে বোঝাচ্ছে কি ধাতু। ইট ইজ দ্য ক্যাসকেট, এটাই সেই ক্যাসকেট, মেড অফ প্রিসিয়াস মেটাল, যা মূল্যবান ধাতু দিয়ে তৈরি, প্রিসিয়াস মানে মূল্যবান মেটাল অর্থ ধাতু, দ্যাট ক্যান হোল্ড দ্য প্রিসিয়াস পিকচার, হোল্ড মানে থাকা বা ধারণ করা, যা ধারণ করতে পারে কি প্রিসিয়াস পিকচার, মূল্যবান ছবি, তার মানে মূল্যবান জিনিসের ছবি থাকবে, এটাই তো আমরা সাধারণত বুঝি, তাই না? মূল্যবান ব্যক্তিরাই তো মূল্যবান পোশাক পরে, এরকম আমরা একটা ধারণা আছে না? ওই ধারণাটা এই লোকের ভিতরে আছে, বুঝতে পারছো? খুব জ্ঞানী লোক আর কি। তো জ্ঞানী লোকের বেলায় কি হচ্ছে দেখো, সো হি চোজ দ্য গোল্ড ক্যাসকেট, চোজ এইটা কিন্তু তোমাদের জানতে হবে, এই যে চুজ, সিএইচ ডাবল এস, চুজ মানে পছন্দ করে, পাস্ট কি চোজ পছন্দ করেছে, পাস্ট পার্টিসিপল চোজেন, সিএইচ ও এসিএন চোজেন, সো হি চোজ মানে সে পছন্দ করেছিল, হি চোজ দ্য গোল্ড ক্যাসকেট, সে স্বর্ণের ক্যাসকেটটা পছন্দ করলো, মানে স্বর্ণের ক্যাসকেটে হাত দিছে। বাট অল হি ফাউন্ড ওয়াজ এ পিকচার অফ এ স্কাল উইথ এ মেসেজ দ্যাট সেইড, সে কি পেল, অল হি ফাউন্ড, সেখানে সে কি খুঁজে পেল, ওয়াজ এ পিকচার, একটা ছবি অফ স্কাল, স্কাল মানে খুলি, মানে কোনো হাত দিয়ে বা এরকম কোনো একটা ছবি, বুঝতে পারছো? উইথ এ মেসেজ, যেখানে একটা বার্তা ছিল, দ্যাট সাইড যাবো, যেখানে লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তাই সোনা নয়, বুঝলি না, চকচক করলে সোনা হয়, এটা বলছে অল দ্যাট গ্লিটার্স, গ্লিটার্স মানে চকচক করা, ইজ নট গোল্ড, তা সোনা নয়। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড, তাহলে কি প্রিন্স মানে কি রাজপুত্র এবার কি হলো, খুবই বিষণ্ণ হলো, কষ্ট পাইল, হা সুযোগ শেষ। অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, কোথায় চলে গেল, বাসায় গেছে গা, অ্যান্ড থেকে আর কি করবো। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, এবং স্পেনের প্রিন্স আসলো, মানে রাজপুত্র আসলো। হি লুকড অ্যাট দ্য সিলভার ক্যাসকেট, সে কি করলো, সিলভার ক্যাসকেটের দিক তাকাইলো, ফর এ লং টাইম, অনেকক্ষণ যাবত। অন ইট ওয়াজ রিটেন, সেখানে লেখা ছিল কি, ওইখানে লেখা ছিল হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভস, হি মানে যে বা যারা, যে চুজ করবে আমাকে, উইল গেট সে পাবে, হোয়াট হি ডিজার্ভ যা সে আশা করে, তার মানে কি সে যা আশা করে সে তাই পাবে, এটা বোঝাচ্ছে আর কি। মানে তুমি আমাকে আশা করতেছো কি, তুমি আশা করতেছো এইটাতে কি ছবি আছে পোর্সিয়ার, সুতরাং তুমি এটাই পাইবা, এটা বোঝাচ্ছে আর কি, বুঝতে পারছো? আসলে এটা কিন্তু পুরো কি, এটা পুরো 90 ডিগ্রি পুরো অ্যাঙ্গেলে আর কি, বুঝতে পারছো? এই যে মনে করে ঘটনা উল্টা হয়ে গেছে ঘটনা, সোজা না গিয়ে উল্টা, এটা কিন্তু উল্টা কাজ করবে, দেখো। দ্য প্রিন্স হ্যাড এ ভেরি হাই অপিনিয়ন অ্যাবাউট হিমসেলফ, প্রিন্স হ্যাড মানে রাজপুত্রের ছিল, হাই অপিনিয়ন উচ্চ ধারণা, অ্যাবাউট হিমসেলফ সে নিজের সম্পর্কে নিজে ভালো ধারণা রাখছে, যে এই এরকম একটা কথা লেখা, তার মানে এটা তাহলে ছবি মনে আছে। তারপরে হি থট দ্যাট হি ডিজার্ভ দ্য বেস্ট, সে আশা করেছিল কি সে সবচেয়ে ভালোটা পাইবে, কারণ স্পেনের একজন রাজপুত্র, তাই না, এটা ভাবছে সে। তারপরে হি দেয়ারফর, সে অতএব চোজ দ্য সিলভার ক্যাসকেট, সে সিলভার ক্যাসকেটটা বেছে নিল। অ্যান্ড ওপেন্ড ইট, সে ইহা খুলল। ইনসাইড দ্য ক্যাসকেটের ভিতরে হি ফাউন্ড দ্য পিকচার অফ এ ব্লিঙ্কিং ফুল মানে কি একবারে খালি, কিছুই নাই আর কি, সে একটা ছবি পাইলো, ছবির ভিতর কি কোনো কিছুই নাই আর কি, তার চেহারাই নাই, ব্লিঙ্কিং ফুল মানে এখানে বোঝাচ্ছে একবারে খালি আর কি। হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, সে খুবই হতাশ হলো। ডিসঅ্যাপয়েন্টেড এন্ড অফেন্ডেড মানে কি নিজেকে নিজে বলতে থাকলো কি বোকামি করলাম, নিজেকে নিজে অফেন্ড করতেছে এখন। হি ইমিডিয়েটলি রোড আওয়ে, রাইড অর্থ চড়া, রাইডের পাস্ট হচ্ছে রোড, আওয়ে মানে দূরে, মানে সে চলে, মানে সে ইমিডিয়েটলি হয়তো কোনো ঘোড়া গাড়ি নিয়ে আসছিল, বহর নিয়ে আসছিল, সে বহর করে কি দ্রুত চলে গেল আর কি। দেন তারপরে ইট ওয়াজ ভাসানীয় টার্ম লেখছে, এত মিস্টেক। এবার কার আসছে, ভাসানীর পালা, ভাসানীয়র পালা আসছে, পালা।
হি লুকড অ্যাট দ্য ক্যাসকেটস ফর এ লং টাইম। লুক মানে তাকানো, লুকের পাস্ট, লুক অ্যাট মানে তাকানো, ক্যাসকেটের দিকে সে তাকালে ফর এ লং টাইম অনেকক্ষণ যাবত তাকায় আছে। হি থট সে ভাবলো, আচ্ছা তাকানো এখানে একটা বিষয়টা মনে রাখবা, তাকানোটা যে ভাবতেছে 3000 টাকা ধার আনছি বন্ধুর কাছ থেকে, টাকা দিতে হইবে, যদি কট খায়া যায় তার মানে এই 3000 টাকাই মোর লস, এই জন্য কিন্তু সে ভাবতেছে ভিতরে ভিতরে। তারপর দেখো কিন্তু পোলা চালু মাল, বুঝছো। হি থট সে ভাবলো, অ্যাপিয়ারেন্স আর অফেন মিসলিডিং, তার মানে কি অ্যাপিয়ারেন্স মানে কি প্রদর্শন, প্রদর্শন মাঝে মাঝে কি বুঝে আমাদেরকে বিভ্রান্তি করে, বিভ্রান্তি করে আর কি। মানে দেখ বলে না কবি যে উড়াইয়া দেখো ছাই, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন, বুঝতে পারছো। মানে তুমি ছাই দেখছো সেটাকে অবহেলা করে, ছাইটাকে উঠাও, এটা নিচে কি মানিক রতন থাকতে পারে, বুঝতে পারছো। তার মানে তোমার যদি কেউ যদি গায়ে ছাই মারে মনে করো, তো নিচে উপর থেকে তোমার ছাই মারছে ফর এক্সাম্পল, বাস্তব না, তুমি আলহামদুলিল্লাহ বলবে, কেন? কারণ ছাইয়ে হয়তো কি আগুন ছিল না, হয়তো ছাই ঠান্ডা ছিল, ওকে, আবার গরম ছাই হইতে পারে, এটা একটা বললাম আর কি জাস্ট ফর লিসেনিং। যে মাঝে মাঝে কি অ্যাপিয়ারেন্স আর অফেন মিসলিডিং, প্রদর্শন মাঝে মাঝে কি করে বিভ্রান্তি করে, মানে ভুল পথে নিয়ে যায়, বিপথে নিয়ে যায়, তাই না। ব্যাটম্যান অ্যাপিয়ার গুড, ভালো মানুষগুলো দেখতে কি, খারাপ মানুষগুলো দেখতে ভালো মনে হয়, অ্যাপিয়ার মানে মনে হওয়া, গুড মানে ভালো, খারাপ মানুষকে দেখতে মাঝে মাঝে ভালো মনে হয়। অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লোথ, অ্যান্ড কি তারা দে হাইড তারা লুকিয়ে রাখে, দেয়ার ইনার আগলিনেস তার মানে কি অভ্যন্তরীণ যে কুৎসিত যে নিকৃষ্ট মন মানসিকতা সেটা তারা লুকিয়ে রাখে, আন্ডার ফাইন ক্লোথ ভালো পোশাকের ভিতরে তারা এই ধরনের বিষয়গুলো লুকিয়ে রাখে, বুঝতে পারছো। তারপর আসো, আমি কিন্তু ফাইন ক্লোথস পরছি, বুঝছো, ভিতরে আমি তো মানুষ, বডি তো আল্লাহ বানাইছে, বডি নিয়ে কিছু বললো না, থাক, পেট যদি মনে হয় তোমার কাছে বেশি বাইরে গেছে কিছু মনে করো না, আল্লাহ দিছে, আল্লাহর দান। সো হি চোজ দ্য প্লেইন লুকিং লেড ক্যাসকেট, সুতরাং সে কি করলো, প্লেইন লুকিং লেড ক্যাসকেট, প্লেইন মানে কি সমতল, যেটা দেখতে লেডের ক্যাসকেট মানে ওই যে মরক্কোর বেড়ায় স্বর্ণেরটা গোল্ডেরটা উঠাইলো, তারপরে স্পেনের যে প্রিন্স সে উঠাইলো কোনটা, সে উঠাইলো হচ্ছে তোমার সিলভারেরটা। আর এই লোক কোন লোক, ভাসানীয়, ভাসানীয় পছন্দ করলো কোনটা, লেড ক্যাসকেটটা সে পছন্দ করলো। অন ওপেনিং দ্য ক্যাসকেট মানে কি এটা খুলেই, অন ওপেনিং দ্য ক্যাসকেট খুলতেই, হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, তার মানে কি সে পাইয়া গেল কার ছবি, ইনসাইড মানে ভিতরে, পোর্শিয়ার পোর্ট্রেট প্রতিকৃতি পাইয়া গেল, একটা হাততালি দাও, তাই না, একটু হুররে কও, পুটকা মুটকা ফুটাও, বুঝতে পারছো, হুররে কও, ওয়াও বলো, কংগ্রাচুলেশন মিস্টার ভাসানীয় আপনাকে। তারপর আসো, ভাসানীয় অ্যান্ড পোর্শিয়া গট ম্যারিড, এবং তাদের কি হয়ে গেল এবার বিয়ে হয়ে গেল। দেয়ার ওয়াজ গ্রেট জয় অ্যাট বেলমন্ট, বেলমন্টে তাহলে কি হলো, গ্রেট জয় অনেক কি আনন্দ, অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল নতুন বিবাহিত কি এই যে যুগল, আর স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি তারা তাদের সময় কাটাচ্ছিল খুব আনন্দে। তার মানে মিস্টার অ্যান্টনিও, মিস্টার ভাসানীয় সে যে অ্যান্টনির কাছে এত টাকা ধার আনলো, বন্ধুর কথা ভুলে গেছে, এটা আমাদের স্বভাব, বুঝছো, এটা স্বভাব, এটা আমাদের স্বভাব না, মানে আমাদেরকে ভুলিয়ে দেয়, বুঝতে পারছো, পুরুষদেরকে বন্ধু বান্ধব ভুলিয়ে দেয় আর কি। কে ভুলিয়ে দেয়, বাকিরা বুঝানো যে ছেলেরা বিবাহের পরে ভুলে যায় না বন্ধু বান্ধবকে, বন্ধু বান্ধবকে কি করে দেওয়া হয়, ভুলিয়ে দেওয়া হয়, বলে তুমি বন্ধুর সাথে এতক্ষণ বাইরে সময় কাটাও না, বাসায় আসো, এরকম হয়, 2 ঘন্টা 4 ঘন্টা বাইরে সময় কাটাইলে বলে চালু বাসায় আসো, চালু চালু, আজ কালকে যাইতে হবে না বাইরে আর, বুঝছো, কে এবার বাকিরা বুঝানো। বাট সুন খুব দ্রুত their happiness turned into sorrow by a piece of news, এক খণ্ড সংবাদের দ্বারা তাদের আনন্দ দুঃখে রূপ লাভ করলো। আ মেসেঞ্জার কেম, একজন বার্তাবাহক আসলেন, উইথ এ লেটার ফ্রম অ্যান্টোনিও, অ্যান্টোনিওর থেকে একজন বার্তাবাহক একটা চিঠি নিয়ে আসলেন। দ্য লেটার সেড, দরকার লেটারের চিঠিতে বলা আছে, ডিয়ার ফ্রেন্ড ভাসানীয়, প্রিয় বন্ধু ভাসানীয়, অল মাই শিপস আমার সব জাহাজ হ্যাভ বিন লস্ট অ্যাট সি, লস্ট অ্যাট সি মানে কি সমুদ্রে তলিয়ে গেছে বা হারিয়ে গেছে। I cannot pay the money I owe to Shylock, I cannot pay মানে আমি পারতেছি না, পে মানে প্রদান করতে, মানি টাকা, আমি সেই অর্থ প্রদান করতে পারতাছি না, I owe to Shylock যে আমি শাইলকের কাছ থেকে ধার করেছি বা ঋণ নিয়েছি, সো I have to pay the penalty, সুতরাং আমাকে কি করতে হবে, শাস্তি প্রদান বা শাস্তি পেতে হবে। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, কাম এন্ড সি মি ইফ পসিবল, আসো এবং আমাকে দেখো যদি সম্ভব হয়। তার মানে এক খন্ড মাংস যদি কাইটা নেয়, যদি বলে পেটের থেকে কাইটা নেবে তাহলে কিডনি মিডনি যা আছে নারী বুড়ি সব শেষ, যদি বলে গলা এইখান থেকে কাইটা নেবে তাহলে গলা শেষ, যদি বলে এইখান থেকে তাহলে কোথা যেখান থেকে নেই সে মারা যাবে, তাই না, এমন একটা বিষয়।
এই জন্য বলছে আসো, আই উড লাইক টু সি ইউ ওয়ান্স বিফোর আই ডাই। ওয়ান্স বিফোর আই ডাই, বিফোর আই ডাই মানে কি মারা যাওয়ার আগে আমি তোমাকে একবার দেখতে চাই। বাসিনে কুইকলি লেফট ফর ভ্যানিস, আমার যাইতে হবে ভ্যানিসে, বুঝছো, আমিও চাইছি। শেষ করে চালু গল্প। বাসিনে দ্রুত কি করলো, এই কথা শুনে সে ভ্যানিসের উদ্দেশ্যে কুইকলি রওনা দিল তার স্ত্রীকে নিয়ে সম্ভবত। বাকিটা কি বলা আছে জানি না, বাকিটা আমরা পরের গল্প দেখবো। আমাদের গল্প তো এখানেই ফিনিশিং হয়ে গেল বন্ধুরা। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং আজকে আমাদের গল্প এখানে শেষ, তবে যারা এখনো গল্পটা বুঝো না তারা আরেকবার গল্পটা টেনে টেনে দেখতে পারো। যাদের রিডিং এর সমস্যা তারা গল্পটা বারবার দেখতে পারো, দেখলে তোমাদের রিডিং সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিব। যার আগে বলবো, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদের পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকে এখানে এই পর্যন্ত কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।